দেখো আমি এই থানকুনি পাতা সুন্দর বেছে ধুয়ে আবার জলে ভিজিয়েও রেখেছি। হ্যাঁ, ভিজিয়ে রেখেছি কারণ যদি বাই চান্স একটু বালি ঠালি থাকে, কারণ আমি বাগান থেকে তুলেছি, তাই নোংরাটা পুরো ফুল পরিষ্কার হওয়ার জন্য। এবার আমি মাছগুলো সব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা নামিয়ে নিলাম। দেখো তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো কালো জিরা সামান্য একটু, আর দেবো পেঁয়াজ রসুন বাটা, নুন হলুদ, একটা কাঁচা লঙ্কা। বেশি লঙ্কা দেবো না, কারণ এটা একটা স্বাস্থ্যকর, একটা সহজ পাচ্য এবং পেটের জন্য একটা পথ্য খাবার। তাই জন্য আমি একদম অল্প কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি। তোমরা তোমাদের স্বাদ মতো করতে পারো কাঁচা লঙ্কা দিয়ে। এটা তো শুকনো লঙ্কা দেওয়াই যায় না এই রেসিপিতে। হ্যাঁ, তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝাল দিতে পারো, কিন্তু আমি একদম কম ঝাল দিয়ে করবো। দিয়ে দিলাম একটু সেদ্ধ করা আলু। আলু দিয়ে একটু নাড়াচাড়ার পরেই শাকগুলো দিয়ে দেবো সমস্ত। একটু শাকগুলো যেই নরম হয়ে গেছে হালকা, তখন আমি হালকা অল্প একটু জল দিয়ে দেবো সামান্য। দেখো জলটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো এই মাছ দিয়েছি, দিয়ে সুন্দর ঢেকে দেবো 2 মিনিটের মধ্যে। ঢেকে দিলে কি হবে বলো তো, খুব তাড়াতাড়ি গলে যাবে শাকটা। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে। আর আমি দেখো এরকমই ঝোল রেখেছি। তোমরা যদি মনে করো একটু বেশি ঝোল রাখবে, তোমরা একটু বেশি ঝোলও রাখতে পারো। আর এরকম ঝোল রাখলে বেশি ভালো লাগবে, একটু মাখা মাখা থাকবে। আলুটা একটু ঘেটে ঘেটে দেবে, সুন্দর খুব সুস্বাদু হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করো এইভাবে আমার মতো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি নামিয়ে দিলাম সার্ভ করার জন্য। সুন্দর হয়ে গেছে আমার এই থানকুনি পাতার ঝোলের রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও করে খেয়ে কেমন লেগেছে। একটা স্বাস্থ্যকর সুন্দর একটি রেসিপি। আর তোমরা আমাকে কমেন্ট করো যে সত্যি ভালো লাগছে কি লাগছে না আমার এই চ্যানেলের এই কাজগুলো। হ্যাঁ, জওয়া কিচেন অবশ্যই তোমরা আমাকে পাশে থেকে তোমাদের ভালোবাসা দিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।